नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखात् अमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मोहदाकरसिका भुवि भावुका। श्री गुरुपाद पद्मेर करुणाय, गौर भक्तबृंदेर करुणाय, सर्वोपरि आमादेर मा जननीर करुणाय आमरा भागवती कथा प्रसंगे शुनছি कपिल देवहूति संवाद श्रीमद् भागवत शास्त्रे तृतीय स्कंधेर प्रसंग, जेटी मैत्रेय विदुर संवादेर अंतर्गत। मूले बक्ता मैत्रेय ऋषि, श्रोता विदुरदेव। সেখানে কপিল ভগবান সেই সত্য যুগে তাঁর প্রসঙ্গ করছেন মা দেবহূতিকে উপলক্ষ করে ভগবানের সিদ্ধান্ত। তা ভক্তি যোগের মধ্যে বলা হলো অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধের গরীয়সী। এখন এই অনিমিত্তা বিশেষণটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে। কারণ প্রথমেই যেটি ধর্মের কথা বললেন আচার্য বেদব্যাস, যে দেখো শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের যে প্রকাশ হলো, এ শাস্ত্র আখ্যা পেল, এর একটা অপূর্বতা আছে। অপূর্বতা মানে যেটা অন্য কোথাও বলা হয়নি। বলেন কি অপূর্বতা আচার্য, তুমি কি বলতে বসেছ এই শাস্ত্রে? বলেন যে ধর্মের কথা। কারণ ধর্ম তুমি কেমন করে বলনি দেবর্ষিকার নারদ, এইটি তো আচার্য বেদব্যাসকে বলে গেলেন। তুমি ভগবানের আবেশ অবতার, তোমার প্রাণে দুঃখ হবে কেন? তুমি ধর্ম পরিবেশন করবে, ধর্মের কথা মানুষকে শোনাবে। কাজে আমি অন্যান্য পুরাণে যেমন বলেছি, এতেও তাই বলেছি ধর্মের কথা। তুমি যে ধর্মের কথা যদি বলে থাকো, তাহলে আবার তোমার মনে বিষাদ থাকবে কেন? এখানে কিছু নূতনত্ব আছে, যার জন্যে তোমার শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রকাশের পর তোমার মনের বিষণ্ণতা দূর হয়ে গেল, তুমি পরম আনন্দ পেলে, কাজে সম্পূর্ণ হলো। সেই জন্যই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সকলের উপরে। অন্য পুরাণের ত্রুটি সাধন করেছেন, ত্রুটি পূরণ করেছেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। এই জন্য বলেছেন না, সারং সারং সমুদ্ধৃত। সব শাস্ত্রের সার নিয়ে এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রকাশ। যেমন অপ্সরাদের মধ্যে তিলোত্তমা, তিল তিল করে সৌন্দর্য নিয়ে তিলোত্তমার প্রকাশ। কাজে এখানেও যত শাস্ত্র আছেন, কারণ শ্রীমদ্ ভাগবত সর্বশেষ শাস্ত্র, কাজে সারং সারং সমুদ্ধৃত। সার নিয়েই তো হয়। ওই যে অত বড় একটা মৌচাক, মধুকর যেটা তৈরি করলো, মধুচক্র যাকে বলা হয়, মৌচাক, তা ফুলের কত ফুলের সার নিয়ে নিয়ে ওই মধু সংগ্রহ করে করে এই মৌচাক হয়েছে। তেমনি শাস্ত্রেরও প্রকাশ মধুচক্র। কবি বলেছেন না, রচি বয়ে মধুচক্র গৌর জনজাহে আনন্দে করিবে পান সুধান্ধবতী। সেই মধুচক্র মানে মধুর ভাণ্ডার, অমৃতের ভাণ্ডার। তো বললেন যে তা যদি হয় তাহলে তোমার ধর্মের কথা তো বলতেই হবে। বলি শুধু ধর্ম না, ভক্তিকে বলা হয়েছে পরম ধর্ম। তা যদি আচার্য বলেন আমি ধর্মের কথা বলতে বসেছি, বলেন যে ওটা পুরনো কথা। ধর্মের কথা অনেক আগে বলা হয়ে গেছে সেই অজামিল উপাখ্যানে। কারণ শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে অজামিল উপাখ্যান আছে, অন্য পুরাণেও আছে। যেমন প্রহ্লাদ চরিত্র শ্রীমদ্ ভাগবতে আছেন, যুব চরিত্র অন্য পুরাণেও আছেন। সাত্বিক পুরাণ মাত্রেই প্রহ্লাদ চরিত্র, তারপরে যুব চরিত্র, এসব তো থাকবেই, শুদ্ধ ভক্তের কথা। কাজী আচার্য তুমি যে ধর্মের কথা বলতে গিয়ে খুব বড়াই করছো, এটা তোমার নূতন হলো না। বলেন যে ধর্মের কথা কোথায় বলা আছে? বলেন অজামিল উপাখ্যানে। সেখানে যমদূত আর বিষ্ণুদূত দুজনের মধ্যে যখন কথা হচ্ছে, অজামিলের তো মৃত্যু হয়ে গিয়েছিল, তখন ওই যমদূতেরা এসেছে নিতে। তিনজন যমদূত,
বলে তিনজন যমদূত কেন? বলেন কায়িক, মানসিক, বাচনিক 3 রকম পাপ। প্রত্যেক মানুষের শরীরে কায়িক, মানসিক, বাচনিক 3 রকমের পাপের কথা থাকে, পাপ থাকে। এই জন্য 3 জন যমদূত এসে গেছে। 3 জন যমদূতের চেহারা কি রকম? বলেন বিকট বিকট চেহারা। সে কিরকম মানে দেখলে পরে ভয় করে। অজামিলও ভয় পেয়ে যাচ্ছে। অজামিলকে তো নিয়ে যাবে বেঁধে সেই জমালয়, এই পাপের জন্যে। কায়িক পাপ, মানসিক পাপ, বাচনিক পাপ। শরীর দিয়ে যদি কিছু হিংসা করা যায় সেটা কায়িক পাপ। তারপরে মনে মনে যদি হিংসা করা যায়, একটা পরশ্রী কাতরতা থাকে, প্রতিদ্বন্দ্বিতার ভাব থাকে, বলেন ওটাও পাপ, অবশ্য প্রাকৃত জগতে। এইটাই মোর যখন ভক্তিপথে ঘুরিয়ে দেওয়া হয় তখন আর পাপ হয় না, ওইটাই ফল দেয়। তা যতক্ষণ এই সংসারের বিষয়ে ঈর্ষা, প্রতিদ্বন্দ্বিতা, ততক্ষণ পাপ হচ্ছে মনের পাপ। মনটাকে দেখানো যায় না, কিন্তু মনের মধ্যে পাপ। আর বচনে পাপ তো আছে, অবাচ্য কুবাচ্য বলা, যাকে যা বলা উচিত নয় তাই বলা, সেটা একটা পাপ, বাচনিক পাপ বা বাচিক পাপ। তো এই 3 রকম পাপের জন্য 3 জন যমদূত। অজামিল যখন ভয় পেয়ে গেছে, তখন ভয় পেয়ে তার ওই বাঁধনগুলো খুলে দেবে এইরকম সামর্থ্যবান কাউকে তো ডাকবে তো, তাই ডাকতে গিয়েছিল। ওই যে বড় বড় ছেলেদের, তারাই তো দস্যু কাজে সাহায্য করে, তাদের শরীরে বল আছে। অজামিল ভেবেছে তাদের ডাকলে তারা এসে বাঁধনগুলো খুলে দিতে পারবে। বলেন যে ওই যে নারায়ণ বলে ডাকলো তো ছোট ছেলে, ওর শরীরে তো কোনো সামর্থ্য নেই, ছোট্ট ছেলে দূরে বসে খেলা করছে, তাকেই তো ডেকে ফেলল। তাহলে পরে অজামিল ওই যে জানতে পারলো যে যার সামর্থ্য নেই তাকে ডাকছি, বললেন না, অজামিল তো নিজে ডাকেনি, ওই নারায়ণ বলে যে ডেকে ফেলেছে তার বাঁধনগুলো খুলে দেবার জন্যে। যে একটা ছোট ছেলে যার শরীরে সামর্থ্য নেই তাকে ডাকবে কেন? অজামিল ডাকেনি। বলে কে ডেকেছে? বললেন যার নাম উচ্চারণ করছেন সে ডেকেছে, নামই ডাকিয়েছে, নামই ক্রিয়া করে। আমরা ভাবি আমি নিজে নাম করি, আমি এরকম ভালো নাম করি, তা নয়, নামের গুণে নাম হয়। একা একা নাম করছে বলে নাম হয়ে যাচ্ছে তো, কিন্তু সেখানে নামের গুণে নাম হয়। তো যখনই নারায়ণ বলে ডেকে ফেলেছে 4 জন বিষ্ণুদূত এসে গেছেন, সুন্দর সুন্দর দেহধারী, সকলের গলায় নতুন নতুন তুলসীর মালা, সর্বে চারু চতুর্ভুজা, সর্বে পদ্মকলা সক্ষা। সুখদেব বর্ণনা দিচ্ছেন সবাই পদ্মফুলের পাঁপড়ির মতো টানা টানা চোখ, সকলেরই চারু চতুর্ভুজা, সবাই চতুর্ভুজ, শঙ্খ চক্র গদাপদ্মধারী, সারুপ্য লাভ করেছেন ভগবানের। তা তারা এসে উপস্থিত কেন? বলে ওই 4টি অক্ষরের জন্য। এখন বিষ্ণুদূতেরা বলছেন, বাঁধনগুলো খুলে দিলেন, দিয়ে ওই যমদূতদের সঙ্গে বচসা। যমদূতদের বলছেন তোরা এখানে এসেছিস কেন? বললেন যে আমরা এখানে এসেছি অজামিল মহাপাপী, তাকে নিয়ে যাব জমালয়ে। বললেন অজামিলের শরীরে কোনো পাপ নেই, সে আমাদের প্রভুর নাম করেছে। তখন যমদূতেরা তো জানে সে প্রভুর নাম করেনি, সে তার ছেলেকে ডেকেছে। বলে না না, আপনারা জানেন না, সে আপনাদের প্রভুর নাম করেনি, আর সে তার ছোট ছেলেটিকে নারায়ণ বলে ডেকেছে। ওই নারায়ণ নাম একজন সাধু রেখে গিয়েছিল। অজামিল মহাপাপী, তার ছেলের নাম নারায়ণ হবে কি করে? তাহলে কখনো অন্য নাম রাখবে, যেসব নামগুলো ওই কোনো অর্থ হয় না, ওই রকম মানে অন্যরকম কথা। বলেন না, অজামিল তো রাখেনি, নাম রাখার নিয়ম কিন্তু বাবাই নামকরণ করবেন, এইটাই শাস্ত্রের নিয়ম। কিন্তু অজামিল নাম করলে পরে কি নারায়ণ নাম রাখতো? ওই নামেই তো উদ্ধার হয়ে গেল। সে এক সাধু এসেছিলেন অজামিলের ঘরে খুঁজতে খুঁজতে। বলেন সাধু অজামিল মহাপাপী তার ঘরে আসেন? বলেন গরজ বড় বালাই। গরজ বড় বালাই, ওই সাধুর হয়েছিল বৈষ্ণব অপরাধ। বলে সাধুর আবার বৈষ্ণব অপরাধ হয়? বলেন হ্যাঁ, কত সময় হয় পতন, অপরাধী তো পতন হয়ে যায় না। এই জন্য আমরা একটি গুরুপাদ পদ্মের মুখে শুনলাম যে গুরু বৈষ্ণব অপরাধে সব গেল সব গেল, গুরু বৈষ্ণব অপরাধে সব গেল সব গেল।
তো অপরাধে পতন হয়ে যায়। কি এক অপরাধ ঘটে গেছে, তখন তার গায়ে খুব জ্বালা, শরীরে খুব জ্বলে যাচ্ছে। তখন একজন উপায় বললেন যে ও তুমি এক কাজ করো, কোনো কর্মচণ্ডালের ঘরে যদি দুটো অন্ন গ্রহণ করতে পারো তাহলে তোমার এই জ্বালা চলে যাবে। কর্মচণ্ডাল, তখন তো সত্যযুগ, সত্যযুগে কর্মচণ্ডাল পাওয়া খুব কঠিন। এই কর্মচণ্ডাল কাকে বলে? যে কাজ করে চণ্ডালের জাতিতে ব্রাহ্মণ, তাকে বলে কর্মচণ্ডাল। ওই যে লোকে বলে না জন্মে দোষ আছে, কর্মে দোষ আছে, বসতি স্থানে দোষ আছে, অনেক রকমের দোষ। জাতিতে ব্রাহ্মণ সেই চণ্ডালের কাজ করবে কেন? মহারাজ হরিশ্চন্দ্র করেছিলেন, কিন্তু সে তো দায়ে পড়ে ঋণ শোধের জন্য। কিন্তু এখানে বলেন অজামিল, বলেন অজামিল, ওই অজামিল সে কর্মচণ্ডাল, জাতিতে ব্রাহ্মণ, দ্বিজ বলেই উল্লেখ করা আছে। কান্নপদ্য দেশে এক দ্বিজ মানে জাতিতে ব্রাহ্মণ, নাম তার অজামিল। সে এক দুষ্টা দাসীর সংসর্গে পড়ে কর্মমার্গে চলে এলো, একেবারে চণ্ডালের কাজ, চুরি ডাকাতি, এই পরদ্রব্য হরণ, পরস্ত্রী সঙ্গ, এসব যত রকমের হতে পারে। তাই কর্মচণ্ডাল আছে, সে এক কর্মচণ্ডাল অজামিল। তার ঘরে যদি দুটো অন্ন নিতে পারেন তাহলে আপনার এই গায়ের জ্বালার নিবৃত্তি। সাধু খুঁজে খুঁজে এসেছেন, এসে ডাকছেন যে কে আছো গো ঘরে, তোমাদের ঘরের দুটো অন্ন আমায় দেবে। ওই দাসীটা বেরিয়ে এসেছে, অজামিল তো গিয়েছে দস্যুবৃত্তি করতে। বলেন যে আপনি সাধু আমাদের ঘরে এসেছেন, আমাদের ঘরে তো কোনো সাধু আসে না। বলেন যে না না, বড় গরজে পড়ে এসেছি, তোমাদের ঘরের দুটো অন্ন আমায় দেবে। তখন বললেন আমাদের ঘরের অন্ন এ তো খুব পাপের অন্ন, এই অন্ন বনের মাঝে ছড়িয়ে দিয়ে দেখেছি, পশু পাখি তো মুখ দেয় না। তা আপনি চাইছেন, আপনি সাধু? বললেন যে বড় প্রয়োজনে চাইছি মা, আমি তো চেয়ে নিচ্ছি, তোমাদের কোনো দোষ হবে না, দুটি অন্ন দাও। তা সে এনে দিয়েছে, কি করবে, এখন উপায় নেই। অন্নটি পেটেই তার সমস্ত জ্বালার নিবৃত্তি। তখন উপকার পেয়ে গেলেন তো সাধু, চলেই আসছেন। তো চলে আসছেন, তখন আসতে গিয়ে মনে হলো যে এর কাছে তো উপকার পেয়ে গেলাম, এদের তো কোনো উপকার করে গেলাম না। যার কাছ থেকে উপকার পাওয়া যায় তাকেও কিছু বিনিময়ে উপকার করতে হয়। আবার ফিরে এসেছেন। তখন সেই দাসীটা বলছে যে আপনি আবার যে ফিরে এলেন আমার এখানে, বলেন যে দেখো মা, তোমার এই যে ছোট ছেলেটি, এর কোনো নাম রেখেছো? বলেন না বাবা, কোনো নাম রাখা হয়নি, এই রাখলেই হবে একটা। বলেন আমি যদি কোনো নাম রাখি তোমাদের আপত্তি আছে? বলেন না না, আপনি সাধু মানুষ, আপনি নাম রাখলে ওই নামেই আমরা ডাকবো। বলে তাহলে তোমার এই ছোট ছেলেটির নাম রইল নারায়ণ। এই নারায়ণ নাম রেখে গেলেন না সাধু, অজামিলের মহারোগের চিকিৎসা করে গেলেন। এই নাম তো তাকে পার করে দিল, নাম করেও ডাকেনি, মানে নামের আভাস, তাকেই মুক্তি পেয়ে গেছে। তো সেই সাধুর দেওয়া নাম, সেই নাম কাজ করলেন। এই জন্যই সাধুর কৃপা যে কিভাবে কখন হয় কিছু বোঝা যায় না, অলক্ষ্য হয়ে যায়। তো অজামিলের উদ্ধার পাওয়ার কথা, তা যেই নারায়ণ নামে ডেকেছে তখন নাই নারায়ণ নামই কাজ করেছেন। অন্য ছেলেদেরই ডাকতে গিয়েছিল, কিন্তু যেই নারায়ণ নামের উচ্চারণ হলো তখনই 4 জন বিষ্ণুদূত এসে উপস্থিত। এসেই বাঁধনগুলো খুলে দিয়েই যমদূতদের হটিয়ে দিয়েছেন। তোরা এসেছিস কেন? বলেন আমরা এসেছিলাম নিয়ে যাব বলে। বলেন না, অজামিলের শরীরে তো পাপ নেই, তোরা নিয়ে যেতে পারিস না, তোরা সরে যা। ভালো কথায় যদি না যাস তাহলে দেখছিস না আমাদের হাতে গদা আছে, এই গদার ঘায়ে তোদের মাথাগুলো গুলিয়ে দেবো। তারা তো ভয় পেয়ে গেছে। বলে তোরা যমরাজের দূত? বলেন হ্যাঁ। বললেন যে আপনারা কারা? বললেন যে আমাদের প্রভু হলেন বিষ্ণু, আমরা বিষ্ণুদূত। তো একথা আবার যমদূতদের যমরাজের কাছে গিয়েও বলেছেন যমদূতেরা। তখন যমদূতদের বলছেন যে তোরা ধর্মরাজের দূত তো? বলেন হ্যাঁ, যমরাজ তো ধর্মরাজ। বলে ধর্ম কাকে বলে জানিস? বলেন হ্যাঁ, কেন জানবো না, আমরা ধর্মরাজের দূত, আমরা ধর্ম কাকে বলে জানি না? খুব জানি। বলে বল দেখি ধর্ম কাকে বলে। তখন তারা বলে দিয়েছে বেদ প্রণীহিত ধর্ম ঝধর্মস্তদ বিপর্যয়। বেদ যা বিধান দিয়েছেন তার নাম ধর্ম,
আর বেদ যা নিষেধ করেছেন তার নাম অধর্ম। বেদ প্রণীত ধর্ম ঝধর্মস্ত বিপর্যয়, যেটা বিধান দিয়েছেন তার নাম ধর্ম, আর তার বিপরীত মানে বিপর্যয়, তার বিপরীতটা সেটাই অধর্ম। এটা বিধান দেননি তার মানে যেটা নিষেধ করেছেন। বিধি আর নিষেধ দুটো তো থাকে। বিধি যেটা করতে হবে আর নিষেধ বলে যেটা করা উচিত নয়। তখন বিষ্ণুদূতেরা দেখলেন যে হ্যাঁ জানে। তারপরে তো ফিরে গিয়ে যমরাজের কাছে যমদূতেরা বলেছে যে আমরা গিয়েছিলাম সেই মহাপাপী অজামিলকে নিয়ে আসতে, কিন্তু কোথা থেকে সেই 4 জন সুন্দর সুন্দর দেহধারী তারা এলো, এসে আমাদের দেওয়া বাঁধনগুলো খুলে দিল, তা আমরা তো তাদের চিনতে পারলাম না তারা কারা। তখন যমরাজ তো বুঝতে পেরেছেন যে তারা আমার প্রভুর দূত। বলে যে দেখ তারা আমার প্রভুর দূত। বলে প্রভুর দূত? প্রভু কতজন আছে জগতে? তুমি তো আমাদের প্রভু, আবার কতজন প্রভু আছে? বলেন হ্যাঁ রে হ্যাঁ, আমি তোদের প্রভু, আমারও প্রভু আছে। সুতরাং তাদের সঙ্গে কোনো বচসা করিসনি তো, কোনো ঝগড়াঝাটি করিসনি তো? তখন যমদূতেরা স্পষ্ট করে বলেছে যে করিনি একেবারে তা নয়, কিছু করেছি। বলে যা যা করেছিস তা করেছিস, এরকম যেন ভবিষ্যতে আর না হয়। প্রথমবার বলে ক্ষমা পেয়ে গিয়েছিস, কিন্তু এরপরেই যেন এইরকম অপরাধ আর না ঘটে। প্রথম অপরাধটা ক্ষমার্য। যেমন দেবরাজ ইন্দ্র অপরাধ করলেন, বৃষ্টি বজ্রপাত ব্রজবাসীর উপরে, ভগবান ক্ষমা করলেন। ক্ষমা করলেন কেন? যে দেবরাজ এটা তোমার প্রথম অপরাধ, কিন্তু এইরকম অপরাধ যেন আর না হয়। কাজে প্রথমটা অনেকে ক্ষমা করে নেয়। তো দেখ এরকম অপরাধ যেন আর করিস না। বলে প্রভু আমরা তো বুঝতে পারবো না, আমরা কাকে জমালয়ে নিয়ে আসবো আর কাকে নিয়ে আসবো না এটা ঠিক ভালো করে তো বুঝতে পারছি না। তো তুমি আমাদের একটু ভালো করে বুঝিয়ে দাও, সোজা কথায়। কঠিন করে বললে বুঝতে পারবো না, সোজা কথায় বলো। তখন ধর্মরাজ বলছেন যে শোন, জিহ্বা ন ভক্তি ভগবত গুণনাম ধেয়ম চেতো ন যৎ স্মরতি তৎচরণার বৃন্দম কৃষ্ণায় নো নমতি যৎ চির একদাপি তান আনয়ধ্বম অসত অকৃত বিষ্ণু কীর্তন। যাদের জিহ্বা কখনো ভগবানের নাম করে না, যাদের চিত্ত মানে মন কখনো ভগবানের তাৎপর্য স্মরণ করে না, মানুষের চিত্ত, মানুষের মন, মানুষের জিহ্বা, অন্য প্রাণীরও আছে। অন্য প্রাণীর সম্বন্ধে কোনো নির্দেশ নেই, কোনো অনুশাসন নেই। একটা পশু পাখিকে কেউ বলে যে তোমাদের ভগবানের নাম করতে হবে, তোমাদেরও তো মন আছে, ওই মনে ভগবানের চিন্তা করতে হবে, বলে তারা পারবেই না, তাদের ক্ষমতাই নেই। এই জন্য তাদের উপরে কোনো অনুশাসন নেই। তারা কিভাবে চলে? প্রবৃত্তি বশে। তারা নিজেদের প্রবৃত্তি বশে চলে। জিহ্বা যেরকম ইচ্ছা শব্দ করুক, কোনো অনুশাসন নেই, কোনো শাসন করবে না কেউ। মন যা ইচ্ছা ভাবুক, কিছু বলবে না কেউ। অনুশাসনটা হয় কখন? যখন উপযুক্ত হয়। এই যে 84 লক্ষ জনি, কারোর উপরে অনুশাসন নেই। মানুষ হওয়ার পরে অনুশাসন হলো কেন? বললেন তাই তো হয়, মানুষ তো পারে, অন্য প্রাণী পারে না। মানুষ পারে, পেরেও যদি না করে, জেনেও যদি না করে, তাহলে তাদের অপরাধ। এই জন্য অনুশাসন আছে কোথায়? যেমন শিশু ভূমিষ্ঠ হলো, তারপরে একটু একটু করে বড় হচ্ছে, একটু একটু করে বড় হচ্ছে, ওই খেলাধুলো করছে, কোনো অনুশাসন নেই যে গ্রন্থ নিয়ে বসতে হবে, বই নিয়ে বসতে হবে, পড়াশোনা করতে হবে, লেখাপড়া করতে হবে। বললেন যে না। তারপরে যেই হাতে খড়ি হয়ে গেল, হাতে খড়ি হওয়ার পরেই তার উপরে অনুশাসন। এইবারে তোমার প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করতে হবে, ওই বিদ্যালয়ে যেতে হবে। এর আগে পর্যন্ত কোনো শাসন নেই। তাই 84 লক্ষ দেহধারী প্রাণী, কোনো অনুশাসন নেই, সব প্রবৃত্তি বশে চলেছে। তাই মহাজন দুঃখ করে বলেন না যে মানুষ দেহ পেয়েছ, এখানেও প্রবৃত্তি বশে চলবে, এখানেও শাস্ত্রের অনুশাসন মানবে না, তাহলে তোমার মানুষ দেহ পাওয়ার সার্থকতা কি হলো? তাই অজামিল উপাখ্যানে দেখাচ্ছেন যে জিহ্বা ন ভক্তি ভগবত গুণনাম ধেয়ম চেতো ন যৎ স্মরতি তৎচরণার বৃন্দম
আর কৃষ্ণায় নো নমতি যৎ চির একদাপি। একবারের জন্য করো, একবারও কৃষ্ণচরণে প্রণাম করো, আর সমস্ত ইন্দ্রিয় যদি ভগবানের সেবা কাজে না লাগাও তাহলে পরে তোমার মানব জন্ম বৃথা। এই মানুষ দেহ পেয়ে তুমি এই যদি না করো তাহলে তোমার তো যমের দণ্ড আছে। ওই যে বলেছেন না, নরকে পচ্যমানস্য কেশবেন পরিভাষিতম কিংকয়া নাস্তিত দেব কেশব ক্লেশনাশন। নরকে পচে মরছে, যমরাজ বলছেন যে তোমরা নরকে পচে মরছো কেন? তোমরা কি জীবনে একবারে কেশবকে স্মরণ করোনি? কেশব মানে ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি তো ক্লেশ নাশন। তাকে স্মরণ করলে এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো না। তোমরা কি একবারও করোনি? নরকে পচ্য মানুষ। তাই এখানে নরক যন্ত্রণা ভোগ করবে, কাদের নরকে নিয়ে আসবে? যারা এই রকম মাথাটা কখনো নোয়ায়নি, জিহ্বায় কখনো ভগবানের নাম করেনি, মনে কখনো ভগবানের চিন্তা করেনি, কোনো ইন্দ্রিয় ভগবানের সেবা কাজে লাগায়নি, তা নানায়াম, তাদের নিয়ে এসো এই জমালয়। স্পষ্ট কথা। তাই এখানে বলছেন আচার্য, তুমি যদি শুধু ধর্মের কথা বলে থাকো তাহলে অজামিল উপাখ্যানে অন্যান্য পুরাণে বলা হয়ে গেছে, তুমি নূতন কিছু বললে না। তুমি আরেকটু নূতনত্ব দেখাও, যাতে তোমার এই অপূর্বতা রক্ষা পায়, যাতে তোমার শাস্ত্রের শাস্ত্রত্ব বজায় থাকে। তখন আচার্য বেদব্যাস বলছেন যে না না, আমি শুধু ধর্মের কথা বলছি না তো, আমি বলছি পরম ধর্মের কথা। তোমার পরম ধর্ম অন্য কোথাও বলা আছে? বলেন হ্যাঁ, তাও বলা আছে। সেটিও সুতমুনির বাক্যে প্রকাশ পেয়েছে, অন্যত্রও বলা আছে যে সবই পুরুষাং পর ধর্ম যত ভক্তির অধঃসজে অহৈতব্যবহিতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। কারণ এই যে চিত্তশুদ্ধির ব্যবস্থা, এটা অন্যতে আছে, ভক্তিতেও তো আছে। সেই ভক্তি কেমন? বলেন পরম ধর্ম। সবই পুরুষাং পর ধর্ম, পর মানে পরম, পর মানে শ্রেষ্ঠ, পরম মানে শ্রেষ্ঠ। তাহলে পরম ধর্ম বা পরধর্ম একই কথা, যাকে ব্রহ্মা বললেন শ্রেয় স্থিতি। শ্রেয় মানে এখানে মঙ্গল, ওই আত্যন্তিক মঙ্গল। শ্রেয় মানে মুক্তি নয়, শ্রেয় মানে আত্যন্তিক মঙ্গল। সেটি কি? বলেন ভক্তি ধর্ম। শ্রেয় স্থিতি ভক্তিম উদস্যতে বিভ ক্লিশন্তি যে কেবল বোধ লব্ধয়ে তেষাম অশোক্লেশল এব শিষ্যতে নান্নাদ যথা স্থূল তুষাবঘাতিনাম। কাজে পরধর্মের কথা যদি তুমি বলো, পরম ধর্মের কথা যদি বলো, তা নূতন হলো না, সেও বলা হয়ে যাচ্ছে আগে। তখন আচার্য বলছেন যে না, আমি শুধু ধর্মের কথা বলছি না, পরধর্মের কথা বলছি না, আমার এই যে ধর্ম এর আর একটা বিশেষণ আছে। এই যে বিশেষণ, এটা কিন্তু অন্য কোথাও বলা নেই। এই ভক্তি, এই যে পরম ধর্ম বা পরধর্ম, তার শ্রেয় স্থিতি, এটি কেমন জানো? এর একটা বিশেষণ দিয়েছি, প্রজ্জিত করিতব্য পরম ধর্ম। ধর্ম তো বটেই পরম ধর্ম, কিন্তু তার আগে একটা প্রজ্জিত করিতব্য, এই যে বিশেষণ, এটা কিন্তু অন্য শাস্ত্রে কোথাও ভক্তির বিশেষণ রূপে ব্যবহার হয়নি। এই জন্যই নূতনত্ব। কি বলতে চাইছে এতে? প্রজ্জিত কৈতবত্র পরম ধর্ম নির্মৎসরানাং শতান। বেদব্যাসের মন্ত্রটি যদি আরেকবার আমরা স্মরণ করি, দ্বিতীয় মন্ত্র, 18,000 মন্ত্রের দ্বিতীয় মন্ত্র, ধর্মাৎ প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরানাং শতান বেদং বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনাম শ্রীমদ্ ভাগবতে মহামনীষিতে কিংবা পরৈর ঈশ্বর সদ্য হৃদবরুদ্ধতেস্ত্র পৃথিবী শুশ্রূষভিক তৎসনাৎ। একটা শ্লোকে আমরা শ্লোক বলি, কিন্তু এটি মন্ত্র। মন্ত্র মানে অমর। মন্ত্রের পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করা যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না, অন্যরকম করা যাবে না, তাকে বলা হয় মন্ত্র। যেমন গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, পাণ্ডিত্যের বলে যদি তাকে অন্যরকম করা যায়, এই মন্ত্রের এইটা না হয়ে আর এক রকম হলে ভালো হতো, বলেন হবে না।
মন্ত্র যা উচ্চারণ করেছেন, যেটা কানে দিয়েছেন, ওইটাই জপতে হবে। সে যাই হোক, সে সেই মন্ত্রই জপতে হবে, তার পরিবর্তন করা চলবে না, তাকে বাড়ানো কমানো চলবে না। শ্লোক চাই নাকি? শ্লোক তা না। শ্লোকের বাড়ানো কমানো যায়, শ্লোকের অন্যরকম করা যায়, একটা পদের জায়গায় অন্য পদ বসানো যায়, এসব করা যায়। সেই জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের যে মন্ত্র, তাকে কেউ শ্লোক বলে না, বলে ওই মন্ত্র। তাহলে সেই মন্ত্র কিরকম? বলেন অমোঘ। তো এখানে একটি মন্ত্রে 3 বার অষ্টপদ। ধর্মপ্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরানাং শতাম, প্রথম চরণে অস্ত্র। বেদান বাস্তবম অস্ত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনাম, দ্বিতীয় চরণে আরেকবার অষ্টপদ। শ্রীমদ্ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরমীর ঈশ্বর সদ্য হৃদ অবরুদ্ধ চেত্র পৃথিবী শুশ্রূষবিৎসনা, চতুর্থ চরণে গিয়ে আরেকবার অষ্টপদ। একটা মন্ত্রী 3 বার অষ্টপদ। অস্ত্র মানে এখানে, এখানেই বলা হয়েছে, এখানেই বলা হয়েছে, এখানেই বলা হয়েছে। এই 3 বার বললেন কেন? পুনরুক্তি হবে না? বলবেন না, পুনরুক্তি হবে না। একটা কথা 3 বার বললে পুনরুক্তি হবে না? পুনরুক্তিটা একটা দোষ। আচার্য বলছেন যে না, এটা পুনরুক্তি নয়, এটা দৃঢ়তা। দৃঢ়তা কি? সত্য করে বলা। মানুষ একটা কথা যদি খুব দৃঢ় করে কাউকে বলতে চায়, শোনো এই কথাটা, এই শোনো 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 3 বার বলে, বা যেও 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 এরকম বলে না, সেও বলে হ্যাঁ যাবো যাবো যাবো। এটা দৃঢ়তার জন্যে 3 বার বলা মানে কি? সত্য করে বলা, যাতে ওই ভূত ভবিষ্যৎ বর্তমান 3 কালই থাকবে। থাকে না আমাদের বাক্য, আমাদের যত কিছু বাক্য সব মিথ্যা। আমরা যেটাকে বলি আমি সত্য কথা বলছি বলেন, ওটাও মিথ্যা, ওটাও চিরকাল থাকবে না। কিন্তু বলবার জন্য বলতে হয় আমি সত্য কথা বলছি। তো এটা দৃঢ়তার জন্য বলা, যে এখানেই বলা হয়েছে, এখানেই বলা হয়েছে, এখানেই বলা হয়েছে, এটা অন্য কোথাও বলা হয়নি। এই জন্য একই মন্ত্রে 3 বার অস্ত্রপদ। সেটা কি? পূর্বতা বজায় রইল বলে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র আখ্যা পেলেন। অপূর্বতা যদি না থাকে তাহলে শাস্ত্র আখ্যা হবে না। বলেন প্রজ্জিত কৈতব বলতে কাকে বোঝাচ্ছেন আচার্য? বলেন কৈতব মানে কপটতা। এটা কবিরাজ গোস্বামীপাদ খুব পরিষ্কার করে বলেছেন। অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এই সব। কৈতব পদের অর্থ হচ্ছে কপটতা। কপটতা আমরা বুঝি, মুখে হাসছে, মিষ্টি কথা বলছে, ভিতরে ভিতরে অভিসন্ধি, তার অপকার করবার জন্য চেষ্টা, তার ক্ষতি করবার জন্য চেষ্টা, কিন্তু মুখে জানতে দিচ্ছে না। একে বলে কপট। কাজে একরকম, মুখে একরকম, মনের মধ্যে একরকম আছে আর বাইরে একরকম প্রকাশ। মুখে মধু, পেটে বিষ, একটা কথাই আছে প্রসিদ্ধ। এর নাম কপটতা। সেই কপটতা কাকে বলে? ভরছি গোবিন্দ পাদপদ্ম, চাইছি ধর্ম অর্থ কাম্যর্থ, এর নাম কপটতা। তাই কবিরাজ গোস্বামীপাদ বললেন অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব। এটা উঠছে কিসে থেকে? বলেন অজ্ঞানতা থেকে। ভগবত জ্ঞান যদি হয়ে যায় তাহলে এই কপটতাটা আর থাকবে না। এই জন্যই ভগবান বারে বারে সাবধান করে দিলেন, অর্জুনদেরকে উপলক্ষ করে বললেন যে অর্জুন, এরকম কপট ভাবে যেন আমার চিন্তা করো না, আমাকে মন দিও না। ধরছো আমাকে, মনটা পড়ে আছে অন্য জায়গায়। তাই বললাম মদভক্ত মনমনা। ওই যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ, তার আগে বললেন মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামি বৈশ্যসু সত্যন্তে প্রতি জানে প্রিয় সিমি। মদভক্ত আবার মনমনা, বলেন আমাকে মনটা দাও, আমার সেবা করো। বলে দুটো বলবার দরকার ছিল না, সেবা করলেই মন দেবে, বলে দেয় না। সেবা করে মন দেয় না। সেবাটা আমার করছে, আমার পাদপদ্ম সেবা করছে, মনটা আছে অন্য জায়গায়। যদি বিশ্বাস না হয়, শ্রী বলদেব বিদ্যাভূষণ মশাই গীতা ভাষ্যে উদাহরণ করলেন রাজভক্ত নত রাজমনা পরন্তু পত্নী মনা।
রাজার সেবা করছে বেতনের বিনিময়ে, কিন্তু মনটা পড়ে আছে দেশে পত্নীর কাছে, মনটা রাজাকে যায়নি। তো সেরকম যেন করো না অর্জুন, মনটা আমাকে দিয়ে তারপরে আমার সেবা করো, তা না হলে হবে না। মন অন্য জায়গায় রইল, সেবা করলে আমার ও সেবা হলো না। তাই যে মনটা দেওয়া, এইটার নামই হচ্ছে কপটতাবিহীন। আর যেই মনটা অন্য জায়গায় চলে গেল, কাজে অন্যরকম হলো, তখনই কপটতা। আমরা শ্রী গুরুপাদ পদ্মশ্রী মুখে কপটতার লক্ষণ শুনলাম। কৃষ্ণ ভোজে চতুর্বর্গ বাসনা, এর নাম কপটতা। খুব সহজ সরল ভাবে ভজছি গোবিন্দ পাদ পদ্ম, চাইছি ধর্ম অর্থ কাম মোক্ষ। চাইছি মানে মনের কথাটা অন্য জায়গায়, কিন্তু ভজছি গোবিন্দের চরণে তুলসী দিচ্ছি, গোবিন্দের গলায় মালা পরাচ্ছি, গোবিন্দের ভোগ রাগ তৈরি করছি, নিবেদন করছি, সব করছি, কিন্তু বাসনাটা কি? আমার ধর্ম চাই। লোকে বলবে ধার্মিক, লোকে বলবে সেবক, লোকে বলবে ভক্ত, এরকম উদ্দেশ্য থাকবে। তারপরে অর্থ প্রয়োজন বলেন, হ্যাঁ অর্থের জন্য মানুষ ভগবানকে ভজে, অর্থের জন্যে, যশের জন্যে, মুক্তির জন্য তো ভজে। ধর্মার্থ কাম মোক্ষ, কামনা মানে কত রকমের বাসনা, শুধু অর্থ নয়। অর্থ তো কামনার মধ্যে একটা, কিন্তু কামনার মধ্যে লাভ, পূজা, প্রতিষ্ঠা কত রকম আছে। অন্য কিছু যদি না থাকে, সব যদি বাদ দিতে পারে, মুক্তি বাসনাটা থেকেই যায়। এই মুক্তি বাসনা, ঠাকুর আমায় মুক্তি দাও, মুক্তি পাবার জন্যে তোমার পাদ পদ্ম ভর্তি। কবিরাজ গোস্বামী পাদ কৈতবের বিশ্লেষণ করছেন। সবকটাই অজ্ঞানতা থেকে উঠছে। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, অজ্ঞানটাই তম মানে অন্ধকার, তার থেকে উঠছে এই কৈতব। সেটা প্রকারটাকেই বলেন ধর্ম অর্থ কাম মোক্ষ, যাকে চতুর্বর্গ বলা হয়। সেই চতুর্বর্গ বাসনা কিন্তু ভজছি কৃষ্ণ পাদ পদ্ম। কৃষ্ণ ভোজে চতুর্বর্গ বাসনা, এর নাম কপটতা। তা কবিরাজ গোস্বামী পাদেরই কথা বলেন যে আচ্ছা, ধর্মের জন্য ভজছি না, অর্থ পাওয়ার জন্য ভজছি না, অন্যান্য কোনো কামনা বাসনাও নেই, কিন্তু একটা জিনিস জেগে আছে, মুক্তি বাসনা। মুক্তি চাইছি বাবা, এই যে জন্ম মৃত্যু, কটাগতি, কষ্ট, এটা যেন আর না পেতে হয়। দেহধারণ, দেহত্যাগ, এটা যদি করি তাহলে পরে তো আবার এই যন্ত্রণা। কিন্তু এটার থেকে নিষ্কৃতি যাতে পেতে চাই, মানে পেতে গেলে পরে তোমার পাদ পদ্ম না ভেজলে তো হবে না, তুমি তো মুক্তি দাতা, তাহলে তুমি দয়া করে আমাকে মুক্তি দাও, আমাকে যেন আর এই সংসারে আসতে না হয়। এটা চাওয়া কামনার মধ্যে পড়লো, এটাও অজ্ঞানতা কম। কবিরাজ গোস্বামী বলছেন এটা শ্রেষ্ঠ কপটতা। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হন অন্তর্ধান। সোজা কথা, কবিরাজ গোস্বামী তাদের প্রয়াস এত সহজ ভাষায়। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, ধর্মর্থ কাম এও কপটতা, কিন্তু তবু তার পার আছে। পার আছে কি রকম? সংসারের বিষয় তো, বিষয় নিয়ে ধার্মিক বলেন, হ্যাঁ 2-4 দিন ধার্মিক 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 প্রশংসা করবে, তারপরে আর কেউ ফিরেও চাইবে না। হ্যাঁ করছে করছে। অর্থ বলেন পেলাম, অর্থ নাশ হয়ে গেল, বা অর্থের অপচয় হলো, বা অর্থ ছেড়ে চলে যেতে হলো। অর্থ পেয়ে তো লাভ হলো না, প্রয়োজন হয় জগতে, কিন্তু অর্থের জন্য যদি গোবিন্দ ভজি, ওটা টিকবে না। অর্থটাকে নিয়ে যাওয়া যাবে না, পরমার্থ হিসেবে গ্রহণ করা যাবে না। অর্থটা বিনাশী, অর্থ নশ্বর। তখন সে বুঝতে পারে যে তাহলে অর্থের জন্য তো গোবিন্দ ভজন নয়, যেটা বিনাশী সেটার জন্য গোবিন্দ ভজব কেন? এমন জিনিস চাইব যেটা চিরকাল থাকবে। আর অর্থ তো উপলক্ষ, মানে উপলক্ষণে অন্যান্য যত রকম কামনা বাসনা আছে, লাভ, পূজা, প্রতিষ্ঠা, যা কিছু, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, মান মর্যাদা, বলেন সব নষ্ট হয়ে যাবে। কোনোটাই সঙ্গে যাবে না, কোনোটাকেই নিয়ে যাওয়া যাবে না, কোনোটাই শাশ্বত না। এটা ভোগ করে 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 বুঝবে। কোনোদিন হয়তো বুঝলো, তখন এগুলোকে ছেড়ে দিল, যে না গোবিন্দ তুমি আমার সব, তবে মুক্তি চাই।
মুক্তি মানে এই সংসারে যেন আর আসছে না। এ বড় কষ্ট যন্ত্রণা, যখন বুঝে নিয়েছে সংসারের যাতনাটা, তখন আর সংসারে আসতে চাইবে না। তাই কবিরাজ গোস্বামীপাদ বলছেন, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। তখন ভগবান তো দিতে পারেন, মুক্তিও তো দিতে পারেন, মুক্তি দাতা তিনি। যেমন হনুমানজিকে বলেছিলেন যে মুক্তি চাও হনুমান, অন্য কিছু না চাও তো মুক্তি চাও। হনুমানজি দেখলেন যে না, মুক্তিতে তো সম্বন্ধটা থাকবে না, দাসপ্রভু সম্বন্ধ থাকবে না, তোমাকে লীন হয়ে যাব, আমার সে মুক্তি দরকার নেই। তেমনি এই ভক্ত কখনো বোঝেনি। ভক্ত ভাবছে যে দেহান্তে মুক্তি ধামে যাব, আর তো দেহ ধারণ করে আসতে হবে না, এই তো পরম সুখ। এর উপরে আবার কিছু সুখ আছে। সেজন্য মুক্তিকেই চরম বস্তু বলে বুঝে নিয়েছে, এটা পাকাপাকি ভাবে বুঝে নিয়েছে। সেই জন্য মুক্তির উপরে আর যে কিছু আছে, এই যে সম্বন্ধ লক্ষণা ভক্তি, ভগবানের প্রেমাস্বাদন, রসের আস্বাদন, রূপের আস্বাদন, গুণের আস্বাদন, লীলা আস্বাদন, তাহলে কিছু বোঝে না। মুক্তি পেলেই খুশি। সংসারের ভাবটা তো আর নিতে হবে না। ওই যে জ্ঞান মার্গে যেটি ভাড়া প্রগমে সুখী বস বলেছেন না, মাথার বোঝাটা যদি ফেলে দিতে পারা যায় তাহলে পরম সুখ। তাহলে কি সুখ হলো? দুঃখটা গেল, সুখ কিছু হলো না। হাতে কিছু নগদ পেলো, কোনো আনন্দ পেচ্ছে? ভাতটা ছিল মাথায় খুব বোঝা বয়ে বয়ে নিয়ে আসছিল, বা ওই মাথার বোঝাটা কাঁধে নামিয়েছিল, কাঁধটাও ব্যথা করছে, সেই ব্যথাটা আর ভোগ করতে হচ্ছে না। ব্যথা মানে তো দুঃখ, দুঃখটা চলে গেল, সুখ তো কিছু পেল না। কি আনন্দ পাচ্ছে? কি বোঝাটা ফেলে দিলে আনন্দ হয়? আগে যেমন ছিল সেই রকম রইল। এইটাকেই জ্ঞান মার্গের সুখ বলে মনে করে। ওই মুক্তি তো পেলাম, আর তো সংসারের যাতনাটা ভোগ করতে হচ্ছে না। বললেন তা তো হচ্ছে না, কিন্তু তুমি নগদ হাতে কি পেলে? তোমার কিসে আনন্দ হচ্ছে মুক্তিধামে গিয়ে? বললেন ওই আত্মা নিয়ে রয়েছি। বললেন ওটা ঠিক আনন্দের পরিচয় নয়। অনেক ঐশ্বর্য আছে, অনেক রূপ আছে, অনেক গুণ আছে, অনেক রস আছে, অনেক লীলা আছে, তার তো তুমি এক বিন্দু স্পর্শ পেলে না। তোমার তো অভাব তো থেকেই গেল। এটা বোঝে না, জানি না। এই জন্য সেইটাকেই তারা সুখ মনে করে। কোনটা? দুঃখ নিবারণ। দুঃখ নিবারণটাই তাদের কাছে সুখ। ধারা তো গমে সুখী বৎ। ভক্তটা নয়, ভক্ত দুঃখটা চলে গেলে সুখী হবে না, নতুন করে সুখ চাই, আনন্দ চাই। এই জন্যে সব জায়গায় দুটি করে বিশেষণ আছে। এই যে আচার্য বেদব্যাস বললেন তাপত্রয়ণ মূল নাম, এইখানে শেষ হতে পারত, আর শিবদাম না বললেও পারতেন। তাপত্রয়ণ মূল নাম, ত্রিতাপ জ্বালার নিষ্কৃতি পেল ত্রিতাপ জ্বালা থেকে, আবার শিবদাম কেন? মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনাম ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয়া শৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় লাভ হবে, আত্যন্তিক কল্যাণ লাভ হবে। শুধু মহা ভব দাবাগ্নি নির্বাপন হবে তা না। ভব মহা দাবাগ্নি নির্বাপন এটা দুঃখ নিবারণ, আর শ্রেয় শৈরব চন্দ্রিকা বিতরণম এটা নগদ সুখ লাভ। তাই দুটো জায়গা দুটোই বলা হলো। দুঃখের হাত থেকে নিষ্কৃতি, সুখ প্রাপ্তি। যোগীন্দ্রের বাক্য যখন আমরা শুনলাম, সেখানেও বললেন অভীষ্ট দোহান পরিভবক নাম। পরিভবক নাম মানে দুঃখের হাত থেকে নিষ্কৃতি, পরিভবটা না হবে। বললেন এইটাই তো তাহলে পরে সুখ প্রাপ্তি হলো। বললেন না, এটা ছাড়াও সুখ আছে। সেটা কি? বলেন অভীষ্ট দোহান, যা চাইছি সেটা পাবো। ভগবানের মাধুর্য আস্বাদন এটা করতে পারবো, এটা নগদ লাভ। তাহলে শুধু দুঃখ নিবারণটাই সুখ নয়, দুঃখ নিবারণটা হবে। অন্ধকার চলে গেল, অন্ধকার যাবে আলোর সংস্পর্শে, তাহলে আলোটাকে যে আনন্দ পাওয়া যাবে সেটা তো শুধু অন্ধকার চলে গেলে হবে না। অন্ধকারটা নিবারণ হলো, অবশ্য অন্ধকার নিবারণ আলো ছাড়া হয় না। তেমনি ভগবত ভজন ছাড়া সুখ লাভ হয় না। শ্রীকৃষ্ণ ভজনামৃতে ন সুখং কদাপি। তাই এখানে আচার্য বেদব্যাস তিনি বললেন দুটি কথা, শিবদম আর ওই তাপত্রয়ণ মূলনম। এখানেও বলছেন যে দুঃখ নিবারণ তো হবে আর সুখ প্রাপ্তি হবে।
সেই সুখ প্রাপ্তির জন্যে শুধু মুক্তি পেলে হবে না, মুক্তিতেও ঠিক সুখ পাওয়া যাচ্ছে না, কষ্টটা নিবারণ হল, জ্বালাটা হাত থেকে নিষ্কৃতি পেলে সংসারের জ্বালাটা আর ভোগ করতে হচ্ছে না। কিন্তু সুখ কি হলো? কাজেই মুক্তিটাকেও বলেছেন কপটতা। মুক্তি যদি চাও তাহলেও কপটতা। আর যে মুক্তির আনন্দ মেতে থাকে তার কাছে ভক্তি মহারানী কখনো আসবেন না। এই জন্যই শ্রেষ্ঠ কপটতা। কবিরাজ গোস্বামীপাদের মন্তব্য, তার মধ্যে মক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হন অন্তর্ধান। রূপ গোস্বামীপাদে বলেছেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচী বিধি বর্ততে। বলেন তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। কৈতব প্রধান কেন? বলেন ধর্মার্থ কাম বাসনাতে যখন গোবিন্দ ভজবে, ওটা তো কপটতা বটেই, কিন্তু গোবিন্দ ভজতে ভজতে যদি তার উপরে কৃপা হয় তখন সে দেখবে যে না, এগুলো তো নশ্বর, এগুলো তো চিরদিনের নয়, তাহলে এমন কিছু পেতাম যাতে করে চিরদিনের মতো অভাব মিটে যেত, আর সংসারের দুঃখ যাতনা তো পেতে হতোই না, কিছু আনন্দ পেতাম। তখন ভক্তি হতেও পারে যদি সাধু গুরু বৈষ্ণবের করুণা হয়। কিন্তু যেই মুক্তি বাসনা এসে গেল, তাহলে মুক্তিও ভগবান দিতে পারেন, তিনি মুক্তিদাতা। এই যে প্রহ্লাদজি বলেছেন যে নৈবা আত্মনঃ প্রভুরয়াম নিজ লাভ পূর্ণ মানব জনাত অবিদুষ করুণ বৃন্তে। তো যদি ভগবানের কাছে বলা যায় যে মুক্তিতে যদি অভাবটা না মেটে, তাহলে মুক্তি চাইলে তুমি মুক্তি দাও কেন? মুক্তি না দিয়ে প্রেম সম্পর্ক দিতে পারো? বলে না, দিতে পারি, কিন্তু ওই মুক্তি পেলে পরে যে আনন্দটা পাবে সেটা একটু ভোগ করে নিয়ে বুঝো যে যারা মুক্তি পেয়েছিল তারা ভক্তি পথে যাচ্ছে, তখন তাদের লোভ হবে যে ও তাহলে তো ভক্তির আনন্দ বেশি, নিজে যদি অনুভব করে তাহলে ভালো। তখন সে যে ভক্তি চাইবে, তখন সাধু গুরু বৈষ্ণবের করুণায় তার ভক্তি পেলে সে বুঝবে যে তাহলে মুক্তির উপরেও কিছু সম্পদ আছে। কিন্তু যতক্ষণ না দেখবে যে যারা মুক্ত পুরুষ তারা ভক্তি চাইছে, ততক্ষণ বুঝবে না। আমি দিলে বুঝবে না, আমি দিলে বুঝবে হয়তো আমাকে ঠকালো, আমি মুক্তি চেয়েছিলাম, আমাকে মুক্তি না দিয়ে এই ভক্তি দিলেন। মুক্তির উপরে কি ভক্তি? এটা তো সন্দেহ থেকে যাবে। কিন্তু যদি কাউকে দেখে যে সে মুক্ত পুরুষ, সে ভক্তি পাওয়ার জন্য লালায়িত, তখন বুঝবে যে তাহলে তো মুক্তির অনেক উপরে ভক্তি। নিজে ঠকে যদি বোঝে তাহলে পরে সেটাতে লাভ বেশি। তাই এখানে ভগবান মুক্তি চাইলে মুক্তি দিয়ে দিলেন যে হ্যাঁ মুক্তি নাও। কিন্তু ভক্ত যখন মুক্তিধামে, ভক্ত নয় এমনি জ্ঞান মার্গে যোগ মার্গে, তারা যখন মুক্তিধামে যায়, গিয়ে দেখেন বুঝি না তারা, যদি সাধু গুরু বৈষ্ণবের করুণা হয়। শাস্ত্রে বলছেন মুক্তা অপি লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তে। বিচারটা কি করে হবে? মুক্তি স্বরদর্শনের কাম্য বস্তু, ছটা দর্শন, আত্মিক দর্শন, তারা ভগবানকে মানে, তারা বলছে মুক্তি সম্পদ সকলের উপরে। ভক্তি দর্শন শুধু যদি বলেন যে না মুক্তির উপরেও ভক্তি, তাহলে বিচারে দাঁড়াবে কি করে? সবাই তো বলবে যে না আত্মিক দর্শন সবাই বললেন মুক্তি সকলের উপরে, আর ভাগবত দর্শন বলছেন যে না তার উপরেও ভক্তি, তাহলে এটা বিচারে দাঁড়াবে কি করে? লোকে নেবে কি করে? আবার বললেন যে যার হৃদয়ে মুক্তি বাসনা তার কাছে ভক্তি যাবেনই না, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচী বিধি বর্ততে। তাকে বলেন পিশাচ, গ্রহ, মুক্তিকে গ্রহ বলেছেন। গ্রহ যখন কাউকে ধরে তখন বুঝতে যায় না। পিশাচে ভূতে যখন কাউকে ধরে তখন তাকে বুঝতে যায় না যে তাকে ভূতে ধরেছে। সে অনেক খাবে, অনেক জায়গায় দাঁড়াবে, কিন্তু সে জানে যে খাওয়াটা তার গায়ে লাগছে না, জীর্ণ শীর্ণ চেহারা, ভূতে ধরা মানুষ অনেক খাচ্ছে, ওরকম রোগা কেন? বলেন খাওয়াটা তো তার পেটে পড়ছে না, খাওয়াটা পড়ছে ভূতের পেটে। ভূতটাকে এমন করে রেখেছে যে সে তার বশীভূত হয়ে কাজ করছে।
যা তা বলে, যে কোনো জায়গায় যায়, ভূতে ধরা মানুষ ওই মানে অবাচ্য কুবাচ্য বলে, অস্থানে কুস্থানে যায়। যখন ভূত ছেড়ে দিল তখন সে আর যাবে? সে ওই রকম অবাচ্য কুবাচ্য বলবে? বলে তা নয়, ভূত তাকে গ্রাস করে রেখেছে। তেমনি মুক্তিকে বলেছেন গ্রহ, মুক্তিকে বলেছেন পিশাচী। সেই পিশাচী যখন ধরে তখন ওই আনন্দেই সে মেতে থাকে। এর উপরে যে কিছু আনন্দ আছে এটা তার মনেই হয় না। তাই রূপগোস্বামী পদে বললেন, কবিরাজ গোস্বামী পদে বললেন, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। বলেন কেন? এটা কপটতার মধ্যে প্রধান কেন? যাহা হইতে কৃষ্ণ ভক্তি অন্তর্ধান। মুক্ত পুরুষ ভক্তি চাইবে না, অথচ চাইবে যদি ভগবানের করুণা হয়। তখন ভূত ছেড়ে গেল, তখন পিশাচী ছেড়ে গেল, মুক্ত পুরুষ ভক্তি চায়। বলেন হ্যাঁ, দৃষ্টান্ত কত আছে না। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের যিনি বক্তা তিনিও তো মুক্ত পুরুষ ছিলেন। শুকদেব তো নিজে মুক্ত, তিনি আজন্ম মুক্ত, মা তাকে স্পর্শই করেনি। এমনি যারা মুক্তি পায় তারা তো জন্ম মৃত্যু প্রবাহ ভোগ করে করে তারপরে কোনো এক জন্মে হয়তো মুক্ত হয়েছে, কোনো এক জন্মে হয়তো বাসনা কামনা ত্যাগ করে ওই সূক্ষ্ম দেহ স্থূল দেহ দুটোকেই ত্যাগ করে আত্মা কেবল হয়েছে। ওই কেবল হওয়ার নামই মুক্ত। এই জন্যে কেবলের ভাবের নাম কৈবল্য। তা সেটা মুক্তিধামে চলে গেল, আর তো জন্ম মৃত্যু প্রবাহ নেই। তো এই যে মুক্ত পুরুষ বলেন যে এ তো আছি, তারপরে বলেন যে তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। কপটতার চরম বললেন কেন? আবার শ্রী রূপগোস্বামী বললেন যে যে হৃদয়ে ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচী হৃদি বর্তাতে। আমরা শ্রী গুরুপাদ পদ্মশ্রী মুখে এরই প্রসঙ্গ কীর্তন প্রসঙ্গে শুনলাম, যে হৃদয়ে ভক্তি মানে সব রকমের ভোগ সম্পদ, তার চিন্তা মানে বাসনা, আর মুক্তি বাসনা পঞ্চবিধা মুক্তির বাসনা যে হৃদয়ে থাকে, সেই হৃদয়েতে শুদ্ধা সাধ্বী ব্রাহ্মণী ভকতী দেবী কখনো যান না। তা ভক্তি মহারাজ কতগুলো বিশেষণ দিলেন, শুদ্ধা সাধ্বী ব্রাহ্মণী ভকতী দেবী। বর্ণের দিক দিয়ে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, সাধ্বী মানে তো সাধু, সাধ্বী পত্নী বলা হয় না, খুব পতিব্রতা পত্নীকে বলা হয় সাধ্বী পত্নী। আর বললেন যে ওই সে হৃদয়ে শুদ্ধা, আর তিনি শুদ্ধা, শুদ্ধা সাধ্বী ব্রাহ্মণী, এটা কার বিশেষণ? বলেন ভকতী দেবী। ভক্তি দেবী সেখানে যাবে না। যেখানে মুক্তি বাসনা আছে সেই হৃদয়ে, যেখানে ভোগের বাসনা আছে সেই হৃদয়ে এই ভক্তি যাবে না। তাহলে ভক্তি কোন স্তরে রয়েছেন? অথচ মুক্ত পুরুষ ভক্তি চাইছে। চাইবে কি করে? বলেন যদি কৃপা হয়, যদি ভক্তের কৃপা হয়, যদি ভগবানের কৃপা হয়, তাহলে ওই মুক্ত পুরুষ ভক্তি পাবার জন্য লালায়িত। শুকদেব তার দৃষ্টান্ত। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের যিনি বক্তার আসনে বসে তিনি কথা কইছেন, তিনি তো বেদব্যাসের কথা বলছেন, বেদব্যাস তো প্রকাশ করে গেলেন, সেই কথা পরিবেশন করছেন শ্রী শুকদেব। তিনি অন্তরে অনুভব করেছেন আমিও তো মুক্ত পুরুষ, আমি তো মুক্তি পেয়ে সর্বস্ব ত্যাগ করে, পিতা মাতাকে ত্যাগ করে, সংসার ত্যাগ করে, গোবিন্দ চরণে প্রণাম করে চলে গেলাম। গোবিন্দ ভজবেন না কেন? শুকদেব গোবিন্দ দর্শন পেলেন, গোবিন্দ চরণে প্রণাম করলেন, গোবিন্দ ভজলেন না কেন? তিনি আত্মারামে মুক্ত হলেন কেন? বলেন যে ওই যে মুক্তিতে ধরেছেন, ভক্তিপথ এখন আসেননি। আসেননি কেন? বলেন এখনো কৃপা হয়নি। সেই বনে গিয়ে সেই আত্মারামে তন্ময় হয়ে আছেন। আত্মারামতায় মানে মায়াস্পর্শ নেই তো, সব ইন্দ্রিয় গিয়ে যে পৌঁছে গেছে মনে, মন গিয়ে বুদ্ধিতে, বুদ্ধি গিয়ে আত্মায়, আত্মা গিয়ে পরমাত্মার ধনে তন্ময়। বাইরের জগৎ তার কাছে বন্ধ, বাইরের কিছু প্রবেশ করছে না। বলেন প্রবেশ তো করছে না, তিনি তো আবার ফিরে এলেন। তিনি তো আবার ফিরে এসে পিতা বেদব্যাসের কাছে
শ্রীমদ্ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করলেন, তার শ্রীমুখকে যখন স্পর্শ করলো ভাগবতী কথা, তখন ওই ভাগবতী কথার আরেকটি নামকরণ হলো অমৃত। সুখমুখাত অমৃত দ্রব সংযুতম। এটা করালো কে? মুক্তিকে ছাড়িয়ে দিয়ে ভক্তিপথে আনালো কে? বলেন ভগবানের কথা রস। ভগবানের কথা রস, ওই যে লীলা কথা, এখানে ভগবানের সাক্ষাৎ কৃপা। এখানে আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা নয়। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সাধারণ, কিন্তু শুকদেব পেয়েছেন সাক্ষাৎ কথার কৃপা। কথাও ঠিক নয়, কথার রস, কথার ধ্বনি, কথার একটা সুর। সেই বেদব্যাস যে ব্যাধীদের শিখিয়ে দিলেন, বরহাতি রংনত বরবপু করণয়ক কর্মিকারম বিভ্রদ বাসক কনক কপিসম বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রান বেনর অধর সুধয়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম শপথ রমণম প্রাবিশদ গীত কীর্তিত। বেদব্যাস জানেন যে একটা মন্ত্র প্রকাশ পেয়েছে, আত্মা রামাশ্চ মুনয় নির্গ্রন্থ পুরুক্রমে কুর্বন্ত হৈতকিং ভক্তিম ইত্থম ভূত গুণহরি। কপিল ভগবান যে ভক্তির বিশেষণ দিচ্ছেন অনিমিত্তা, কথা একই, অর্থটা একই, ভাষার একটু তারতম্য। কপিল ভগবানের শ্রীমুখে প্রকাশ পেয়েছেন অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধের গরীয়সী। এখানে যখন আত্মারামাস্য মুনয় নির্গ্রন্থ পুরুক্রমে কুর্বন্ত হৈতকিং ভক্তি মিথ্যম ভূত গুণহরি, যে মন্ত্রের উপরে নির্ভর করে আচার্য বেদব্যাস গিয়ে ব্যাসদেব ভগবানের লীলাত্মক শ্লোক শিখিয়ে দিলেন। তোমরা গান করো, আমার সুখ ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। এই মন্ত্রের উপরে নির্ভর করিস। মন্ত্রে কি বললেন? আত্মারাম মুনি যারা, তারা নির্গ্রন্থা, তার মানে মুক্ত পুরুষ, গ্রন্থি নেই। গ্রন্থিটাই তো বন্ধন। গ্রন্থিটা কিসের? মানে গিফট। গিফট থাকলে একটা বন্ধন না? দুটো কাপড় একসঙ্গে সেলাই করে দেওয়া হলো, একটা পুড়ে গেলে আর একটা পুড়ে যাবে, আর একটা পুড়ে যাওয়ার কথা নয়, কিন্তু এই যে গিফট লেগে গেছে, বললেন যে তাতে করে কাজ হয়ে গেল, একটা কি আর একটাতে যাচ্ছে। গিফটটা যদি না পড়তো তাহলে কিছু হতো না। এই যে মুক্ত পুরুষ, তাদের কোনো গিফট নেই, দেহের ধর্মটা তাদের আত্মাতে যায় না। এই জন্যই আত্মারাম, আত্মা নিয়ে শুধু রমণ করেন, শুধু আত্মাকে নিয়ে আনন্দ করেন, শুধু নিজেকে নিয়ে আনন্দ করেন। নিজেকে নিয়ে আনন্দ করেন বললে আমরা নিজেকে নিয়ে আনন্দ করি, এটার সঙ্গে মেলানো যাবে না। কেন মেলানো যাবে না? আমরা আত্মার পরিচয় জানি না। আত্মা কথাটা বলি, আত্মার সম্বন্ধে কোনো ধারণাই নেই, আত্মার সম্বন্ধে কোনো পরিচয় নেই। আমরা দেহটাকে আত্মা জানি, দেহটাকেই আত্মা বলে বুঝে রেখে দিয়েছি। দেহের সম্বন্ধ নিয়েই আমরা আত্মা বলি। দেহটা শরীর অসুস্থ হলে পরে বলি আমি অসুস্থ। আমিটা দেহের পরিচয় নয়, আমিটা আত্মার পরিচয়। আমি চোখে দেখছি না, আমি কানে শুনছি না। কি কানে শুনছো না? কি চোখে দেখছো না? চোখ তো দেখছে না, কান তো শুনছে না। কান চোখ আমি নাকি? বললেন এটা তো বুঝতে পারি না। কানটা কি আমি জানি, চোখটা কি আমি জানি, আমার চোখ আমার। আমরা কথা বলতে গিয়ে বলি, ওইটাই আমির সঙ্গে এমন করে জড়িয়ে আছে যে আমার বলি। চোখটা আমার নয়, চোখটা দেহে। কানটা আমার নয়, আত্মার সঙ্গে কোনো যোগ নেই। আত্মার কান নেই, আত্মার চোখ নেই। এইগুলো যে আমরা আমির সঙ্গে জড়াই, তাহলে আমির পরিচয় আমরা জানি? জানি না। তো সেই আমি নিয়ে আমরা আনন্দ করি বলে যে হ্যাঁ আমি একা একা থেকেও আনন্দ পাই। আমরা যদি বলি যে না, পরে কেউ নেই কিন্তু আমি একা আছি, তাই বেশ আনন্দেই আছি, বলে তোমার দেহটা আছে, তোমার ইন্দ্রিয় আছে, তোমার মন আছে, ওগুলো আত্মার থেকে আলাদা। তুমি নিজের আত্মা নিয়ে আনন্দ করতে পারো? শুকদেবের কিছু নেই। শুকদেবের দেহ নেই, ইন্দ্রিয় নেই, মন নেই, বুদ্ধি নেই। আত্মা গিয়ে পরমাত্মাতে লীন হয়ে আছে, সেই আনন্দ দিত। একে বলা হবে আত্মারাম। তাহলে গ্রন্থি নেই, কিছু তার সঙ্গে সংযোগই নেই।
বললেন যে তারা কি করে, বললেন যে আত্মা রামাশ্চ মুনয়, শুকদেব মুনি আত্মা রামাশ্চ মুনয় নির্গ্রন্থ পুরক্রমে পূর্বন তহৈতুকিং ভক্তি। তিনি ফিরে আসছেন। তিনি কি করে ফিরে আসছেন, বলেন বেদব্যাস যে শিখিয়ে দিলেন মন্ত্র, ভগবানের ফেরত গোষ্ঠের লীলাত্মক শ্লোক, লীলাত্মক মন্ত্র, সেইটি তারা উচ্চারণ করছে, সেইটি গান করছে, সেই শব্দ সেই ধ্বনি গিয়ে ওই শুকদেবের কানে প্রবেশ করল। ধ্বনি মানে সুর। বলেন কেন কথা? এই যে মন্ত্র মানে কথা তো, বলহাপি রমনত বড় বহু করণয়কর্মিকারম বিভ্রদবা সৎকনক কপিসাম বৈজয়ন কিঞ্চ মালাম রন্ধ্রান বেনর অধর সুধয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। এত কথা বলছেন ব্যাধেরা, কোনো কথা শুকদেব শুনতে পাচ্ছেন না। ওই সুর গিয়ে পৌঁছলো কানে। বলেন কানের দরজাটা যে বন্ধ, কানের ইন্দ্রিয় শক্তি তো কাজ করছে না, কি করে পৌঁছবে? কানের ইন্দ্রিয় শক্তি, কানটা তো একটা ইন্দ্রিয়, বাইরের আকারটা নয়, ভিতরে ইন্দ্রিয় শক্তি আছে, কথা শুনবার যে ক্ষমতা সেইটা গ্রহণ করে কথা, বাইরের আকারটা গ্রহণ করে না। যারা কানে শোনে না, যারা বধির, যারা কালা, তাদের কান সাথে শুনতে পায় না। তো সেই জন্যে এই যে বাইরের কানটা নয়, ইন্দ্রিয় শক্তি কাজ করছে না। বলে কেন? ইন্দ্রিয় শক্তিটা গিয়ে মনে পৌঁছেছে, মন গিয়ে বুদ্ধিতে, বুদ্ধি গিয়ে আত্মায়, আত্মা গিয়ে পরমাত্মার ধ্যানে তন্ময় হয়ে আছে। সেই আত্মা পরমাত্মা। ভগবান গীতা বাক্যে বললেন ইন্দ্রিয়ান পরান্নাহু ইন্দ্রিয়েভ্য পরম মন মনসস্তু পরা বুদ্ধি যো বুদ্ধি পরতস্তু স। এই আত্মার পরিচয় দিলেন না। ইন্দ্রিয়ের উপরে মন, মনের উপরে বুদ্ধি, বুদ্ধির উপরে আত্মা, আত্মার উপরে পরমাত্মা। তো সেই পরমাত্মা, সেই আত্মার বোধ আমাদের আছে। আমরা তো দেহটাকেই আত্মা জানি, দেহটাকেই আমি জানি, ইন্দ্রিয়কে আমি জানি। কাজে আমরা যে একা একা আনন্দ পাই, ওটা মুনিদের যে একা একা আনন্দ পাওয়া সে পর্যায়ে পড়বে না। শুকদেব একা আনন্দে বিভোর। বলেন যে তারাও ভগবান হরিকে ভক্তি করেন, পূর্বন অহৈতুকিং ভক্তি। কিরকম ভক্তি? এখানে একটা বিশেষণ দিয়েছেন অহৈতুকী ভক্তি। কপিল ভগবানের শ্রীমুখে আমরা শুনলাম অনিমিত্তা ভাগবতী ভক্তি। নিমিত্ত আর হেতু একই কথা। নিমিত্ত বলতে যা বোঝায় কারণ, হেতু বলতো কারণ। তাহলে কথা দুটো আসি। অহৈতুকী মানেও যা, মানে অর্থ যা, অনিমিত্তার অর্থ তাই, কোনো হেতু নেই। এই যে তারা ভক্তি স্পর্শ পায় এর কোনো হেতু নেই। পূর্বন অহৈতুকী ভক্তি। বলে তাহলে এই ভক্তি হলো কি করে? বলে নিঃসম্ভূত গুণ হরি। ভগবান হরির এমনই গুণ আত্মারা মুনিদেরও তার নিজের স্বরূপকে ভজিয়ে নেয়। তার মাধুরী, তার রস, তার আস্বাদন, তার গুণ, তার লীলা, তার রূপ এমনই মহিমান্বিত যে সেই আত্মারাম মুনি যাদের কোনো প্রয়োজন নেই, তারা আনন্দে বিভোর হয়ে আছে, তারাও এই গোবিন্দেতে অহৈতুকী ভক্তি লাভ করে আনন্দেতে মুজে যায়। এটা হরির স্বভাব। ইচ্ছম্ভূত গুণ হরি। ভগবান হরির এটা স্বভাব যে কোনো প্রয়োজন নেই তার, কিন্তু তারাও হরি ভজে। তো সেই জন্যে বেদব্যাস মানে সাহস পেয়ে গেলেন, আমার পুত্র তো মুক্ত পুরুষ আত্মারাম, তাকেও তো তাহলে ফিরিয়ে আনা যায়। ওই হরিকথা যদি কানে একবার করে ঢুকিয়ে দেওয়া যায়, প্রবেশ করিয়ে দেওয়া যায়, তাই তো বেদব্যাস ব্যাসদেবের কাছে গিয়ে শিখিয়ে দিলেন। কিন্তু কথা তো প্রবেশ করতে পারছে না শুকদেবের কানে, প্রবেশ করতে পারছে না, ইন্দ্রিয় তো কাজ করছে না, ইন্দ্রিয় শক্তি তো একেবারে সেই পরমাত্মাতে লীন হয়ে আছে। বলে একটু সূক্ষ্ম রূপে জায়গা পেয়েছে। সেটা কি? বলে ধ্বনি। ধ্বনি তো খুব সূক্ষ্ম, সুর তো খুব সূক্ষ্ম। সেই সুর কোথায় গিয়েছে? বলেন একটুখানি কোনো রকমে প্রবেশ করেছে, বলে ওতেই কাজ হয়ে গেল। যেই সুর প্রবেশ করেছে ওই শুকদেবের কানে, তখনই তার এত শক্তি, ভগবানের
লীলাত্মক মন্ত্র কিনা, তার সুর, কথার শক্তি না জানি কত বেশি। সুরের ধ্বনিরই যদি এত শক্তি হয়, তাহলে কথার শক্তি কত বেশি। বলেন ওই ধ্বনি কাজ করছে, ধ্বনি এত প্রবল, ওই ধ্বনি কি করলো, পরমাত্মার থেকে আত্মাকে সরিয়ে আনলো। পরমাত্মার ধ্যানে আত্মা একেবারে দেহ বস্তুতে লীন হয়ে আছে, সেইখানে মজে আছে। সেই ধ্বনি দিয়ে ভগবানের লীলাত্মক মন্ত্রের ধ্বনি, শব্দ নয়, শব্দের শক্তি তো অনেক বেশি, ধ্বনির শক্তি, সূক্ষ্ম বস্তুর যদি শক্তি এত হয়, স্থূলের শক্তি আরো বেশি হবে। সেই সুর দিয়ে আত্মাকে পরমাত্মা থেকে সরিয়ে আনলো। যেই আত্মা পরমাত্মা থেকে সরে এলেন, আত্মা থেকে বুদ্ধি সরে এলো, বুদ্ধি থেকে মন সরে এলো, মন থেকে ইন্দ্রিয় শক্তি সরে এলো, সরে এসে যে যার জায়গায় পৌঁছে গেছে। কানে কান চলে এসেছে, চোখে চোখ চলে এসেছে, মনে মন চলে এসেছে। তখন কানের দরজাটা খুলে গেছে, শব্দ প্রবেশ করছে। শব্দ যেই প্রবেশ করলো শুকদেবের কানে, শুকদেব স্পষ্ট করে শুনছেন, বরহাতি রওনাথ বড় বধূ করণয় কর্মিকারম বিভ্রদবাসক কনককটিশাম বৈজয়ন্তীং চমালাম রন্ধ্রান বেনর অধর সুধয়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম সপদরমণম প্রাবিশদ গীতকীর্তি। আকৃষ্ট হয়ে আসছেন। কোথায় রইল আত্মারামতা, কোথায় রইল পরমাত্মার ধ্যান, কোথায় রইল আত্মার স্বরূপ, সব চলে গেল। গিয়ে ওই কথার আকর্ষণে শুকদেব এসে যখন ব্যাধেদের সঙ্গে মিললেন, ব্যাধেরা যখন বোঝালেন যে একজন বুড়ো ঠাকুর এসে আমাদের শিখিয়ে দিয়েছে আর বলেছে তুমি ফিরে এলে তাকে তার কাছে পৌঁছে দিতে, চলো। নিয়ে গেলেন বেদব্যাসের কাছে। পিতা পুত্রের মিলন হলো। পিতা বেদব্যাসের কাছে শুকদেব তিনি শ্রীমদ্ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করলেন, ভাগবত রস আস্বাদন করলেন, যেটি বেদব্যাসের নিজের হয়নি, তিনি আস্বাদন করে এই কথা পরিবেশন করলেন পরে মহারাজ পরীক্ষিতের সভায়। তাহলে ভক্তিরসে ডগমগ শুকদেব। আত্মারামতা কোথায় গেল, জ্ঞানমার্গে কোথায় গেল? এই জন্য কবিরাজ গোস্বামী তার সিদ্ধান্ত করলেন যে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান একই কথা। বলেন ব্রহ্মানন্দ হইতে কোটি গুণ লীলারস আত্মারামে আকর্ষিয়া করে কৃষ্ণবশ। ব্রহ্মানন্দ হইতে কোটি গুণ লীলারস, ভগবানের লীলা কথার রস যে আনন্দ, সেটা ব্রহ্মানন্দের থেকে কোটি গুণ বেশি, সে চিন্তা করা যায় না। আবার আরেকটি পর বলেছেন কবিরাজ, কৃষ্ণ ওই যে কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে কোটি ব্রহ্মানন্দ তার আগে নহে একদিন ধরে। কৃষ্ণ দাস অভিমান একটা ভক্তিপথ, দাস প্রভু সম্পর্ক তো জ্ঞানমার্গে নেই, যোগমার্গে নেই। তাহলে কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মানন্দ তার আগে নহে একদিন। কোথায় ব্রহ্মানন্দ, কোথায় পরমাত্মার ধ্যান, কোথায় পরমাত্মার সাক্ষাৎকার, সব তলিয়ে যায়, সব চলিয়ে যায় যদি নিজেকে শুধু কৃষ্ণ দাস বলে অভিমান হয়। আর কেউ মুক্তি চাইবে? সেই মুক্তিকেও যে তুচ্ছ বোধ করতে পারে, সেই ভক্তি, তার নাম অনিমিত্তা ভাগবতী ভক্তি। তার নাম এখানে যে ওই সুতমুনি বললেন অহৈতুকী ভক্তি বা আত্মারামাস্য মুনয়, এই মন্ত্রে যে অহৈতুকী বিশেষণ, সেটিও ওই অহৈতুকী মানে অনিমিত্তা ভাগবতী ভক্তি। তাই আচার্য বলছেন যে আমি সেই ভক্তির কথা বলতে বসেছি যে ভক্তিতে মুক্তি বাসনাকেও বাদ দেওয়া হয়েছে। সেটি একটা কথাকে বুঝিয়েছেন, প্রজ্জিত কৈতবস্ত্র পরম নির্মৎসরানং শতান। প্রজ্জিত কৈতব মানে শ্রেষ্ঠ কপটতা, যার থেকে তপ্ত হয়েছে, উজ্জিত হয়েছে, তপ্ত হয়েছে। উজ্জিত মানে তপ্ত, তাকে ছেড়ে দিয়েছে, তাকে বাদ দিয়ে দিয়েছে। বলেন কিরকম বাদ দিয়েছে? বলেন প্রকৃষ্ট রূপে।
মুক্তি বাসনাকে বাদ দিয়েছে তো স্পষ্ট করে বলেননি আচার্য। প্রজ্জিত কৈতব পদে তো মুক্তি কথা নেই, অথচ মুক্তি বাসনাকে বাদ দিয়েছেন এটা বললেন যে ভক্তিতে মুক্তি বাসনাকেও বাদ দেওয়া আছে সেই ভক্তি ধর্ম শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে বলা হচ্ছে। এর নাম অনিমিত্তা ভাগবতী ভক্তি। বলেন এখানে মুক্তি তো কথা উচ্চারণ করেনি আচার্য, শুধু বললেন প্রজ্জিত কৈতব পরম ধর্ম। তাহলে মুক্তি বাসনাকে বাদ দেওয়া হয়েছে যে ভক্তি থেকে, তাকে অনিমিত্তা ভাগবতী ভক্তি বলা হচ্ছে বা অহৈতুকী ভক্তি বলা হচ্ছে, এটা বোঝা যাবে কি করে? বলেন টিকায় বোঝা যাবে। আচার্যের বাক্যে বোঝা যাচ্ছে না, টিকাতে বোঝা যাবে। স্বামীপাদ টিকা করছেন। স্বামীপাদ তো প্রাচীন টিকাকার। সেটা স্বামীপাদ বললেন ওই যে উপসর্গ ওইটাই মুক্তি হেতু। প্রশব্দে ন মোক্ষাধি সন্ধিরপি নিরস্ত, একটা উপসর্গ। শ্রীমদ্ ভাগবতের কথা, শ্রীমদ্ ভাগবতী কথার গাম্ভীর্য, শ্রীমদ্ ভাগবতী কথার গৌরব, শ্রীমদ্ ভাগবতী কথার মর্যাদা, একটা উপসর্গের উপরে দাঁড়িয়ে আছে মুক্তিপদ। চিন্তা করা যায়? ওই যে ভারতের অর্থ গৌরবম, এটা কাব্যে আছে। ভারতী একজন কবি, যার কিরাতার দুনিয়ম কাব্য, একখানাই কাব্য, একখানা কাব্যেই তার প্রসিদ্ধি। মা তার শিশুকালবধ কাব্য, একখানাই কাব্য। কত গ্রন্থ রচনা হচ্ছে, মানুষ তার নামই জানে না। কিন্তু এমন এমন কবি, এমন এমন আছেন মনীষী, যাদের একখানা গ্রন্থের উপরে চিরকালের নাম, সেই নাম ভারতী কবির। তার আছে ভারতের অর্থ গৌরবম, তার অর্থের গাম্ভীর্য। কিন্তু শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের যে অর্থের গাম্ভীর্য, এর ধারে কাছেও লাগে? একে চিন্তা করা যায়? শ্রীমদ্ ভাগবত শাস্ত্র তো বটেই, ধর্মগ্রন্থ তো বটেই, কাব্যের দিক দিয়ে, অলঙ্কারের দিক দিয়ে, রসের দিক দিয়ে, সব দিক দিয়ে, গৌরবের দিক দিয়ে, অর্থ গৌরবের দিক দিয়ে একটা উপসর্গের যদি অর্থ এই হয়, তাহলে কথার না জেনে কত দাম। সাঁইপাল বলছেন প্রশব্দে ন মোক্ষাধি সন্ধিরপি নিরস্ত। প্রকৃষ্ট রূপে উজ্জিত হয়েছে, তপ্ত হয়েছে কৈতব মানে কপটতা যে ধর্ম থেকে, সেই ধর্মের কথা আমি বলতে বসেছি। এটা নূতন, এটা অপূর্ব। এই যে মুক্তি বাসনা পর্যন্ত ভক্তি থেকে বাদ দিতে হবে, এ কথা অন্য কোনো জায়গায় বলা নেই। এটা প্রজ্জিত কৈতব পরম ধর্ম, এই বিশেষণ দিয়ে আমি বোঝালাম যেটা মুক্তি বাসনাও শুদ্ধা ভক্তিতে থাকবে না, মুক্তিও চাইবে না ভক্ত। মুক্তিকেও ত্রুটি হিসেবে দেখেছে, মুক্তি পেলেও সম্পূর্ণ করে পাওয়া হচ্ছে না। এই জন্যই মুক্ত পুরুষ ভক্তি চায়, ভক্ত মুক্তি চায় না। বেশিটা পেলে তো কম চাইবে না, কম পেলে পরে বেশি চাইবে যদি কৃপা হয়। মুক্ত পুরুষ ভক্তি পেয়েছে, শুকদেব নিজের দৃষ্টান্ত, সনকাদি ঋষি দৃষ্টান্ত। সনকাদি ঋষিও মুক্ত পুরুষ, কিন্তু তারাও ভক্তি পথে এসেছেন, ভক্তি প্রার্থনা করেছেন। তাই এইটি নূতনত্ব, এইটি অপূর্বতা, আর এইটি শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রতিপাদ্য বস্তু। প্রজ্জিত কৈতবস্ত্র পরম নির্মৎসরানং শতাম বিদ্যাং বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনম। এটা কোথায় বলা আছে? বলেন শ্রীমদ্ ভাগবতে। তাহলে অন্য কোথাও বলা নেই, এটা বোঝা গেল। শ্রীমদ্ ভাগবতে বলছেন কে? মহামুনি আচার্য বেদব্যাস। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে, সুতরাং কিংবা পরই ঈশ্বর, কিংবা অপরই মানে অপরই কিম, অন্য শাস্ত্রে কি দরকার? শ্রীমান মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হলেন, তিনি স্বয়ং ভগবান, যুগাবতার, প্রেমাবতার। তিনি আলাদা করে আরেকখানি শাস্ত্র প্রকাশ করতে পারতেন না? তাহলে খুব পারতেন। কি অসুবিধা? তিনি স্বয়ং ভগবান, তিনি আরেকখানি শাস্ত্র প্রকাশ করলেন, দেখলেন দরকার নেই। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের মতো শাস্ত্র যখন প্রকাশিত হয়ে আছে, তখন অপরই শাস্ত্রই কিম, কিম মানে প্রয়োজনম নাস্তি। তাই আলাদা করে আর কোনো শাস্ত্র প্রকাশ করলেন না।
শ্রীমদ্ ভাগবত রূপে সাক্ষাৎ কৃষ্ণ অবতার। তাই সেই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে এই নূতনত্ব, এই অপূর্বতা, তাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র আখ্যা পেলেন। এটি নূতনত্ব যে একথা আর কেউ বলেনি, কোনো শাস্ত্র বলেনি, স্বরদর্শন বলেনি যে মুক্তি বাসনাকেও ত্যাগ করতে হবে। একমাত্র ভাগবত দর্শন, ভক্তি দর্শন, এই যে শাশ্বত দর্শন, পারমহংস দর্শন, এই শ্রীমদ্ ভাগবত, এইখানেই এই নূতনত্ব। সুতরাং অপূর্বতা রইল, আর অপূর্বতা রইল বলেই এর শাস্ত্র আখ্যা হল। শ্রী গুরুপাদপদ্মের করুণা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে আগামীকাল আমরা এক মহাপুরুষের জীবন স্মরণ করব। সেটি আমাদের পরম গুরুদেব, কিন্তু বিশ্ব জগতে বৈষ্ণব চূড়ামণি ছিল রাধারমণ চরণদাস দেবের শুভ আবির্ভাব তিথি আগামীকাল চৈত্র সংক্রান্তি। আমরা একটু স্মরণ করব, অবশ্যই যদি তার করুণা হয়, তার করুণা সাপেক্ষ। তো তিনি যদি করুণা করে স্মরণ করান, তাহলে পরে আমাদের ইচ্ছা হইল যে আগামীকাল আমরা তার জীবন কথা কিছু স্মরণ করি। ভক্তজন কৃপা করবেন, ভক্ত কৃপা তো সকলের আগে, মা জননী কৃপা করবেন। জয় শ্রী